এখনো সঠিক সময় আসেনি। এখন তুমি আমার একমাত্র ভাবনার বিষয়। তোমার সৌন্দর্য দেখে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি সেই ভালোবাসা এমনভাবে রাঙিয়েছি যেটা কখনো বিবর্ণ হবে না। আমি আমার ভালোবাসাকে গাঢ় লাল রঙে রাঙিয়েছি। আমি আমার আত্মা, পুরো অস্তিত্ব তোমার কাছে সমর্পণ করেছি। তুমি যদি বলো তোমার জন্য আমাকে হাজার রাত জেগে থাকতে হবে, আমি প্রশ্নহীনভাবে সেটা করব। ঘুম তো দূরের কথা, আমি তোমার জন্য আমার চোখও বিসর্জন করব। তোমাকে আমার এই কথাগুলোই বলার ছিল শেহরজাদ। নূর, কি হয়েছে? খারাপ কিছু হয়েছে? না, তোমার সাথে কথা আছে। আমি তো এখনই অফিস যাচ্ছিলাম, তুমি ওখানেই কথা বলতে পারতে। কি হয়েছে? করিম, কাল রাতে আমি কি? শেহরজাদকে প্রপোজ করেছি। কি করেছ? তুমি এটা কেন করেছ? কারণ আমি শেহরজাদকে ভালোবাসি। করিম, আমি যেদিন প্রথম ওকে দেখেছি সেদিন থেকে ওকে ভালোবাসি। আমার কোনো উপায় ছিল না। প্লিজ বোঝার চেষ্টা করো। ও কি রাজি হয়েছে? আমি চাইনি এসব হোক, বিশ্বাস করো। বুঝেছি, বুঝেছি। গুড মর্নিং। ও আমার জানটা, আমার লক্ষ্মী ছেলে। বাবা, গুড মর্নিং। গুড মর্নিং। ভালো ঘুম হয়েছে? হয়েছে। আগেই ঘুমিয়ে গিয়েছিল। লক্ষ্মী ছেলে। তাই তো হবে, আমার ছেলেটা তো লক্ষ্মী। মেহেরজান খালাকে কখনো কষ্ট দেবে না, তাই না? ও তো বেস্ট। বাবা, আমার সাথে এসো তো এখানে। এসো, বসো। মেহেরজান আন্টি গল্প পড়ে আরে শোনায়। তাই নাকি? কোনটা শুনিয়েছে? কোনটা আন্টি? আমি তোমার সাথে অ্যাবানজের জাদুর ঘোড়ার গল্প পড়েছিলাম। তোমার মতো সুন্দর একজন রাজা ছিল। ইরানের একজন পণ্ডিত উঠতে পারে এমন একটা ঘোড়া এনেছিল। রাজা ঘোড়ায় উঠে ঘোড়াকে অনেক অনেক উঁচুতে নিয়ে গেলেন। কিন্তু ঘোড়াটা উঁচুতে উঠে ভয় পেল। অনেক সুন্দর গল্প। মা, আজ রবিবার। না বাবা, আজ বৃহস্পতিবার। রবিবার আসতে এখনো অনেক দেরি। থ্যাংক ইউ মেহেরজান আপা। তুমি রবিবারে কি করবে? জানি না, তুমি কি করতে চাও বলো আমাকে, বলো। তুমি যা বলবে তাই করব। চলো না আমরা পার্কে যাই। অবশ্যই সোনামণি। হ্যালো। শেহরজাদ, জানো কি হয়েছে? কি হয়েছে? অসাধারণ কিছু। কি হয়েছে বলো আমাকে বেনু। বললে তোমার বিশ্বাস হবে না। আরে বেনু, বলো না। আচ্ছা, করিম সাহেবের সঙ্গে ক্লাবে গিয়েছি। সত্যি নাকি? হ্যাঁ, আমার গাড়িটা নষ্ট ছিল। যেহেতু আমার গাড়ি নেই, তাই অফিস থেকে বের হওয়ার সময় আমাকে পৌঁছে দেবে বলল। আচ্ছা, তারপর? আমরা গাড়িতে উঠলাম, ড্রাইভারকে পাঠিয়ে দিয়ে উনি গাড়ি চালালেন। আমার ক্ষুধা লেগেছে কিনা জানতে চাইলেন। বলল আমার সময় থাকলে কিছু খেতে পারি আর প্রজেক্ট নিয়েও কথা বলতে পারি।
মানে তোমরা দুজন ডিনারে গেছো? না আসলে তা না, অনেক সুন্দর সময় কাটিয়েছি, অসাধারণ রাত। তারপর? তারপর কি? মানে ডিনারের পর কি করলে? আমরা আর কি করব? জানি না আমি। দরজায় কেউ এসেছে, ভাড়ার জন্য এসেছে মনে হয়। বাকিটা তোমাকে অফিসে এসে বলবো, ঠিক আছে? আচ্ছা, এখন রাখছি, অফিসে দেখা হবে। আচ্ছা, দেখা হবে। বেনু ছিল? বেনু আজকে অনেক খুশি মেহেরজান আপা। মেহেরজান খালা আমাদের জন্য ডিম অমলেট করেছে। দুধ খুব মজার, তাই না বাবা? এটা নাও। তুমি যাও এখন। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং গুড মর্নিং। নূর সাহেব এখনো অফিসে আসেননি স্যার। জানি না, ওনার আজ ব্যস্ত শিডিউল। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ। ভালো থাকবেন। গুড মর্নিং নূর সাহেব। গুড মর্নিং। করিম সাহেব আসেননি এখনো। হুম। একটা ক্লাবে ওনারা প্রায়ই যান, সেখানে গিয়েছিলাম আমরা। ওনারা দুজন কি প্রায়ই ওই জায়গায় যান? তো মিস্টার নূর সাহেব আর করিম সাহেব কি করে রাতে? আমি কিভাবে জানবো? ওনারা ওখানে গিয়ে আড্ডা দেন, দুজনেই ছোটবেলার বন্ধু, সবসময় একসাথে থাকেন। নূর সাহেবও যেখানে, করিম সাহেবও সেখানে। আচ্ছা, এই ক্লাবটা কেমন? খুব সুন্দর? সুন্দর, অনেক সুন্দর। একসঙ্গে যাব একদিন। ডিনারের সময় করিম সাহেব অনেক খুশি ছিলেন, উনি অনেক মজার। ডিনারের সময় আমরা অনেক কথা বলেছি। বেনু, ডিনারের কথা বাদ দাও, তারপর? তারপর রাত হয়ে গেলে বললাম যাই। আমি বলেছিলাম না বললে উনি হয়তো সারা রাতই ওখানে বসে থাকতেন। আসলে ওনাকে বোর করতে চাইনি। তারপর উনি আমাকে বাসায় পৌঁছে দিলেন। ওনাকে কফি খেতে ডাকোনি? এক কাপ হ্যাজেলনাট কফি? আরে কি বলছো এসব? একদমই না, চুপ করো তো। শেহরজাদ, কি মনে হয় আমি কোনো ভুল করছি না তো? বাজে কথা বলো না। আমি জানি ভালোবাসা উন্মাদ, বিধ্বস্ত করে দেয়, কিন্তু অনুভূতিটা দারুণ। তোমার ডিনার কেমন ছিল? একদম বোরিং। বুঝতে পেরেছি। এটাও প্রজেক্টে ইনক্লুড করা উচিত। পুলের বদলে এটা ওখানে থাকবে। স্যার, আপনার জন্য কি আমি এখন কফি নিয়ে আসবো? থ্যাঙ্কস মিস নুরহা, কফি পরে খাবো। দেখেছো, বলেছিলাম যে নিজের আবেগটা প্রকাশ করো। এখন যা চাচ্ছিলে পেয়ে গেছো না? তুমি ঠিকই বলেছিলে, কিন্তু এটা এত সহজ না শেহরজাদ। অদ্ভুত লাগছে। এই নাও তোমার কফি। মনে হচ্ছে এখনো Thank you. ঘুমিয়ে আছো। রাতে নিশ্চয়ই ভালো ঘুম হয়নি। আমার ঘুম পাচ্ছিল। চমৎকার গন্ধ। একদম ফ্রেশ, আসার সময় এনেছি। ইস, এখন এখানে চকলেট থাকলে খুব ভালো হতো না? খুব মজা হয়েছে, অনেক থ্যাঙ্কস। প্লিজ এনজয়। উনি অনেক মজার মজার গল্প বলেছেন। তুমি জানো কি হয়েছে? ওনারা যখন ছোট ছিলেন, ওনার মা করিম সাহেব আর ভাই বোনদের জন্য ও। পিয়ানো টিচার। রুম থেকে কফির গন্ধ পাচ্ছি। হ্যাজেলনাট নাকি? গুড মর্নিং নূর সাহেব, বসুন প্লিজ। থ্যাঙ্কস। আপনি হয়তো কফি নেবেন। অবশ্যই। গুড মর্নিং। গুড মর্নিং। আমাদের এই মজার কফি খাওয়ার অভ্যাস বানিয়ে দিলেন। এই কফি না খেলে কফির টেস্ট বুঝি না আমি। এই নিন। থ্যাঙ্কস। স্ক্রিপ্ট প্রজেক্টের কাজ শুরু করেছেন আপনারা? ওটাই চলছে। গত রাতে করিম সাহেব আর আমি ওটা নিয়েই কথা বলছিলাম। আজও বসবো আমরা ওটা নিয়ে।
আচ্ছা, তো কবে যাবেন আপনারা? ফাইনাল হয়নি, প্রথম পর্ব প্রায় শেষ, দেখি এরপর কি করা যায়। ভালো হয়েছে কফিটা, থ্যাঙ্কস। প্লিজ এনজয়। বাই দ্য ওয়ে, আপনাদের ডিনার মনে হয় বোরিং ছিল, শেহরজাদ বলছিল। হ্যাঁ, আসলে বিজনেস ডিনারগুলো বোরিং হওয়া আমাদের জবেরই অংশ। আপনি ঠিকই বলেছেন। বসনিয়া যাওয়ার পথে ক্রোয়েশিয়া যেতে পারেন, মানে দুব্রোভনিকে, অনেক সুন্দর। করিম জায়গাটা খুব ভালো চেনে, যদিও আপনাদের পথে না, কিন্তু আমিও যেতে চাই। প্রোগ্রাম ফাইনাল হলে শহরটা ঘুরে দেখার সময় পাবো হয়তো। অবশ্যই সময় পাবেন। সারাইভোতে সুন্দর একটা ঝর্ণা আছে, ওখানে পানি খেয়ে দেখবেন। শুনেছি ওখান থেকে যারা একবার পানি খায় পরে আবার ফিরে যায় খেতে। খুবই জাদুকরী পানি। পাঠানোর জন্য জিনিসগুলো মজুত করেছো তুমি? হ্যাঁ করেছি বাবা। আসলে একটা খুব ভালো অফার ছিল বাবা। এসব বিশৃঙ্খলা কেন? হ্যাঁ, তোমাদের জমাদার কোথায়? বাবা বলছিলাম কি একটা কোম্পানি পেয়েছি আবর্জনার জন্য। তোমরা রাস্তা বন্ধ করো না, সব কিছু রাখার জায়গা আছে, যেখানকার জিনিস সেখানে নিয়ে রাখো। বাবা একটা বিষয় আপনার সাথে কথা হায় ছিল। আল্লাহ, কি করে রেখেছে। আর এই যে খলিল সাহেব, এসব লোককে কি একই জিনিস প্রতিদিন শেখাতে হবে? যাও দেখো, যাও। বাবা একই ঘটনা, প্রতিদিন প্রতিদিন একই কথা বলি, একই কাজ বারবার করে, পাগল করে ছাড়বে আমাকে। 2 ঘন্টা যাবত পিছে পিছে কি বলতে চাচ্ছ বলো, এখন বলো শুনি। একটা কোম্পানি পেয়েছি বাবা, যারা আবর্জনাগুলো সব নিয়ে যাবে। এটা কোনো কোম্পানির কাজ? সরকার যেখানে বলে সেখানেই তো ফেলি আমরা। কিন্তু এই কোম্পানির সাথে খরচ কম হবে বাবা, হিসাব করেছি। এই যে যাতায়াতের খরচ, শ্রমিকের খরচ একদম বেঁচে যাবে। লাগবে না, এসব আগেই করেছি আমরা। হিসাব করেছি আমি বাবা। উফ আল্লাহ, ওরা 2-3টা জায়গাতে এ কাজ করছে বাবা, ভালো কাজ করে, সবাই ওদের প্রশংসা করে। এই কোম্পানি এখনই এত জরুরি লাগবে কেন? দরকার নেই। আমি যাই বলি তাই না বলেন কেন বাবা? একবার তো শুনেই দেখুন। আমি বলছি যে 1000 লিরা কম লাগবে মাসে, বছরে 12,000। ভালো না? আমাকে দাও দেখি। ভালো করে খোঁজ নিয়েছো? অবশ্যই নিয়েছি। ভালো। ওরা কি ঠিকঠাক মতো সব কাজ করে নাকি? আর ওদের নিলে কমই লাগবে কেন? ওরা এই কাজে অনেক ভালো করছে। ভালো। আচ্ছা, যা ভালো মনে হয় করো, কিন্তু তার আগে খোঁজ খবর নাও, আর চুক্তি ঠিকঠাক মতো করবে, পরে যেন আবার সমস্যা না হয়। অবশ্যই বাবা, দেখছি। সবকিছুই রেডি। বাহ, খুব সুন্দর। এখন আমাদের মেয়ের জন্য অপেক্ষা। ভালো কিছু হবে ইনশাল্লাহ। নিপুণ, গরম কাপড় পরনি কেন? গরম লাগে মা, যাই পরি গরম লাগে। কিন্তু এখন তো শীতকাল নিপুণ, সাবধানে থেকো, ঠান্ডা লাগিও না। ডেলিভারির সময় কাছে চলে এসেছে, নিজের খেয়াল রাখতে হবে। থ্যাংক ইউ মা। এই কটা দিন তোমাকে আগের চেয়েও আরো বেশি সতর্ক থাকতে হবে। আচ্ছা। মনে হয় বাবা খুশি না। আহা, আমি কিন্তু এবার রাগ করব নিপুণ। এসব কথার মানে কি বলতো? উনি নাতনি পাবেন, একটা সুন্দর ফুটফুটে বাচ্চা হবে। শোনো, বাচ্চাটার সুস্থতাই আসল, ছেলে বা মেয়ে সেটা বিষয় না।
চলো এবার নিচে যাই, এসো তাড়াতাড়ি। মিস্টার নূর করিম সাহেবকে পেলাম না, উনি এখনো আসেননি। না, এখনো আসেনি। আমি কল করেছিলাম। মিস নূর হায়াত বললো ওনাকে ফোনে পাননি। এদিকে সারায়েভো প্রজেক্ট নিয়ে কথা বলতে হবে। এখনো আসেনি মানে আসবে না হয়তো। অসুস্থ হয়ে যাননি তো আবার? না, আমার তা মনে হয় না। আচ্ছা, আসি তাহলে। আপনি কি ঘুরতে যাচ্ছেন? হ্যাঁ, যাচ্ছি। আজ উল্টো দিকে বাতাস। এই ওয়েদার ভালো লাগে, বেশ ভালো। মাঝে মাঝে শহর থেকে দূরে গেলে আমরা সব ভুলে যেতে পারি। হ্যাঁ, সব কিছু। তুমি কোচিংয়ে যাচ্ছ না তাই না? ওদের সাথে আমার কথা হয়েছে, আমি ওদের বলেছি সমস্যা নেই, আমি জানি সবকিছু। তোমার বোন জানলে রাগ করবে, কিন্তু আমি কিছু বলবো না। গায়ে হাত দেবেন না, এমন মজা আমার ভালো লাগে না, বলিনি আপনাকে? আচ্ছা, কাল কখন আসবে লোকগুলো? ওরা সকালে ফ্যাক্টরিতে থাকবে বাবা। ভালো। সকালে আমার একটা কাজ আছে, তুমি ম্যানেজ করতে পারবে তো? আমি পারবো বাবা। তোমার ছেলে ইদানিং ভালো পরিশ্রম করছে নাদিয়া। দেরি করার চেয়ে শুরু করাই ভালো, তাই না আলী কামাল? আপনার কাছ থেকে যা শিখেছি তাই করছি বাবা, না হলে আপনার ছেলে হয়েছে কিভাবে? খুব ভালো, ভালো কাজ করেছো। ও খোঁজ খবর নিয়েছে কিভাবে ধাপে ধাপে টাকা বাঁচানো যায়, আমাকে তা বুঝিয়েও দিয়েছে। বাহ, ওকে সুযোগ দিয়ে দেখো আর কি কি করে। তোমার কথা শুনে ভালোই হয়েছে নাদিয়া, তখন ওর জন্য আমার খারাপ লেগেছিল। ও যদি ভালো করে তাহলে প্রশংসা করতে হবে বোরহান। ঠিক বলেছ। চা খাবে তুমি? হ্যাঁ, খাবো। জিনাত, চা তৈরি হয়নি? আমি এখনই আনছি। ঠিক আছে।